আসসালামু আলাইকুম। আজকে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলবো, স্পেশালি ফর দ্য বিজনেস লিডার্স যারা হচ্ছে স্পেশালি ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনের সিইও এবং সিএক্সও সিরিজে আছেন। এটি যদি আপনারা অ্যাড্রেস করতে ফেল করেন, ইফ ইউ fail to address the cost of quality for your organization, that will cost you hugely in the later part. I mean, it will create a it will create a position, it will create a situation where your going concern will be questionable. আপনি যদি কস্ট অফ কোয়ালিটিকে প্রপারলি অ্যাড্রেস করতে না পারেন, প্রপারলি ক্যালকুলেট না করতে পারেন, ইট উইল কস্ট ইউ হিউজ, এবং সাস্টেইনেবিলিটি ইভেন গোয়িং কনসার্ন নিয়ে কোশ্চেন আসবে। ইট ইজ লাইক এ সো মাচ ইম্পর্টেন্ট টপিকস ফর টুডেইজ ওয়ার্ল্ড, স্পেশালি ফর দ্য ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন এবং কিছু কিছু মার্চেন্ডাইজ অর্গানাইজেশনের জন্য ইম্পর্টেন্ট। সো ইট ইজ ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট টাস্ক ফর দ্য সিইও, হেড অফ ফ্যাক্টরি অ্যান্ড আদার সিএক্সওস। সো কস্ট অফ কোয়ালিটি বলতে আমরা কি বুঝি? আমরা এটি কথা বলতে গেলেই আমাদের যে কথাটা চলে আসবে সেটি একজন ভদ্রলোকের নাম, ফাইগেনবাম নামে একজন ভদ্রলোক। তার একটা টোটাল কস্ট অফ কোয়ালিটি এর 4টা ক্যাটাগরি আছে। এটি আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সহ অনেক জায়গায় পড়ি, এবং ইটস এ MBA BBA topics in the top world class universities. So total cost of quality, এটা যদি আপনি প্রিভেনশন, অ্যাপ্রাইজাল, ইন্টারনাল ফেলিওর এবং এক্সটার্নাল ফেলিওরের ভিতরে আসে, এটিকে আমি সুন্দর করে ব্যাখ্যা করার চেষ্টা করব। সো if you try to maintain your good quality of product or services and the overall profitability and sustainability, so cost of good quality, এটার মান হচ্ছে if you are hugely focus on the prevention activities and appraisal activities, you can rather avoid the cost of poor quality. I mean the internal failure and external failure. So এই যে প্রিভেনশন এবং অ্যাপ্রাইজাল স্টেজে যে আপনি ফোকাস করবেন, it have an impact. আপনি যে কাইজেন ম্যানেজমেন্ট নিয়ে আমি কথা বলছি, কাইজেন ম্যানেজমেন্টের এই ফর্মুলাটা কাজ করে। if you focus on the prevention stage and appraisal stage to maintain a good quality product, not only the good quality product, it will help you to grow your business, to maximize the bottom line, not only top line, bottom line ensure করবে। আর যদি আপনি if you fail to do so, to fail to focus on this prevention and appraisal activities, it will obviously carry some failure strategy, failure of your business plan. সেটি হচ্ছে ইন্টারনাল ফেলিওর, এবং অবভিয়াসলি তার থেকেও খুব বাজে হবে যদি এক্সটার্নাল ফেলিওর হয়। এর অর্থ কি আমি একটা একটা করে বলছি, ইট উইল বি ভেরি ইজি থিং ফর ইউ। প্রিভেনশন কস্ট, আমরা প্রিভেনশন কস্ট বলতে বুঝেছি আর অ্যাসোসিয়েট উইথ দ্য ডিজাইন, ইমপ্লিমেন্টেশন, মেইনটেনেন্স এন্ড প্ল্যানিং prior to the actual operation in order to avoid defects from happening. আপনার হচ্ছে যে ডিফেক্ট হবে না, প্রোডাক্ট খারাপ হবে না, সেই জায়গায় যদি আপনি বন্ধ করতে চান, আমি ছবিতে বোঝানোর চেষ্টা করেছি, এই জায়গায় যদি স্টপ করতে পারেন, লেটস সে ইফ ইউ আর প্রোডিউসিং এ ইলেকট্রিক ফ্যান, লেটস সে, সো আপনি যদি সাপ্লায়ার এন্ডে কোয়ালিটি এনশিওর করতে পারেন, ডিজাইনে কোয়ালিটি এনশিওর করতে পারেন, আপনার ওভারঅল ফ্যাক্টরি এন্ডে কোয়ালিটি এনশিওর করতে পারেন, তাহলে কিন্তু মার্কেটে এই ফ্যান সেল করে যদি কোনো কারণে এটিকে কলাপস করে, আই মিন যদি ফ্যান পড়ে যায় এবং আল্লাহ না করুক এটি যদি কারোর মাথায় পড়ে বা কোনো যদি ইনজিউর্ড হয় কোনো হিউম্যান বিং, it will create a huge legal consequence and other things. So এটি আমি ডিসকাস করব, শুধু বোঝানোর জন্য বলছি যে প্রিভেনশন কস্ট যদি আপনি ইমপ্লিমেন্ট করেন, প্রিভেনশন কস্ট করতে যদি ইন্টারেস্টেড হন, it will help you grow your brand in fact. So ডিজাইন প্রিভেনশন, এটি নিয়ে আবার ডিটেইল কথা বলবো। সাপ্লায়ার ম্যানেজমেন্ট প্রিভেনশন, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট প্রফেশনালস। আমি আমার এই ইউটিউব চ্যানেলে অনেকেই কমেন্ট করেন, স্পেশালি সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের প্রফেশনালরা, আপনারা খেয়াল রাখবেন যে এই সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের এই জায়গাটা অনেক কাজ আছে। এর বাইরে হচ্ছে ওভারঅল সিওর একটা বড় কাজ আছে, চিফ অপারেটিং অফিসার, সিও, চিফ অপারেটিং অফিসার অর সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার, টু প্রসেস প্রিভেনশন। প্রসেস লেভেলে কিন্তু এখানে সিএফও এবং অবভিয়াসলি হেড অফ ইন্টারনাল অডিট এবং ফ্যাক্টরি হেডের একটা মোর কাজ রয়ে গেছে, ইম্পর্টেন্ট রোল রয়ে গেছে। সো এই তিনটে স্টেজে আমরা কিন্তু প্রিভেনশন কস্টকে আটকাতে পারবো। সো যদি বলি ডিজাইন ফেজে কি কি আছে, আমাদের আসলে ডিজাইন ফেজ করার আগে প্রপার মার্কেট রিসার্চ এন্ড ডিজাইন ইনপুট নিতে হবে। সো ইফ ইউ ডু দ্য প্রপার মার্কেট রিসার্চ, ইট উইল হেল্প ইউ টু develop a
appropriate design which will be cost effective, which will be good for the customers, and it will be a huge impact on your business. Then design, prototype testing and design output. So আপনি যখন একটা জিনিস করলেন তখন আপনাকে কিছু প্রোটোটাইপ মানে হচ্ছে সেম জিনিসের একটা রিপ্লিকা তৈরি করে আপনি টেস্ট করবেন। সো কিছু সংখ্যক প্রোটোটাইপ করে এটা টেস্টিং করতে হবে এবং ডিজাইন আউটপুট ঠিক করতে হবে। এর বাইরে হচ্ছে এই ডিজাইন যখন আউটপুট পেলেন তখন আপনাকে ডিজাইন ভ্যালিডেশন করতে হবে, ভেরিফিকেশন করতে হবে এবং রিভিউ মিটিংস, লট অফ number of review meetings is required for the cross-functional professionals, for the sales marketing, for the production, for the accounts finance, quality assurance, এবং quality QC team should be separate from the production team, and obviously other QC and R&D. একটা অর্গানাইজেশনের R&D and QC is the, especially for the manufacturing, is the most important part for any organization. So আমি এখানে ডেপথ ইন কন্টে বলতে চাই, if you are a manufacturing organization, আপনার ফ্যাক্টরি হেড থেকে ফ্যাক্টরি হেডের রিপোর্টিং কাছে কখনোই কিন্তু কোয়ালিটি অথবা কোয়ালিটি অ্যাসুরেন্সের যে টিম অথবা আপনার যেটি হচ্ছে যে R&D টিমকে রাখা যাবে না, এটিকে একটু ডিফারেন্ট লেভেলে ইভেন CXO লেভেলে রিপোর্টিংটা থাকতে পারে। সো এর বাইরে প্রসেস ট্রায়াল হইতে হবে, ভ্যালিডেশন হইতে হবে, প্রসেসটা কিভাবে, প্রোডাকশন প্রসেসটা কিরকম হবে এই ট্রায়ালটা করতে হবে, ভ্যালিডেশন করতে হবে এবং পারফেক্ট প্রুফিং, ডিফেক্ট প্রুফিং সরি, সেটি হচ্ছে যে আপনি যখন হচ্ছে যে পারফেক্টলি ফাইন্ড আউট করতে পারবেন যে কোনো ডিফেক্ট হচ্ছে কিনা, সেই প্রুফ রিডিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা যারা বই তৈরি করি, আপনারা নিশ্চয়ই জানেন আমার 5টা বই অলরেডি মার্কেটে আছে, আরেকটা বই উইদিন 1 উইকে আসবে। আমি আপনাদেরকে অ্যাসিওর করি যে এটি অন্তত লেখার পরে 5 বার চেক হয়, তারপরে আমরা যখন ইলাস্ট্রেটর ফর্মে প্রিন্টারের আমাদের যারা এই প্রকাশকের জায়গায় যায়, প্রকাশক যখন এটা চেক করে এরপরে হচ্ছে যে এটাকে ইলাস্ট্রেটর ফর্মে আনে, তারপরে আমাদের কাছে পাঠায়। সো যে বইটা আপনার হাতে পাচ্ছেন অ্যাটলিস্ট 6 টাইমস সেই বইটা দেখা হচ্ছে। সো ডিফেক্ট অ্যাভয়েড করার জন্য প্রুফ রিডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য দ্য পাবলিকেশন সেক্টর, আর প্রোডাকশনের ক্ষেত্রে প্রুফিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেন প্রিভেনশন কস্ট, সাপ্লাই ম্যানেজমেন্ট প্রিভেনশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সাপ্লায়ার ইভ্যালুয়েশন এন্ড স্কোর কার্ড থাকতে হবে। আপনার ইজ এন্ড এভরি সাপ্লাই চেইন যে আপনার যে সোর্সিং করছেন, যে আপনার প্রিন্সিপাল অথবা যিনি সাপ্লায়ার অথবা ভেন্ডর অথবা যার থেকে আপনি প্রোডাক্ট নিচ্ছেন, তাদের কিন্তু ইন্ডিভিজুয়াল ব্যালেন্স স্কোর কার্ড তৈরি করা খুব জরুরি। এবং সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের প্রফেশনাল আপনার, ইউ মাস্ট হ্যাভ টু এগ্রি উইথ মি বিকজ ইটস এ হিউজ রেসপন্সিবিলিটি ফর অল অফ দ্য প্রফেশনালস, বিকজ তারা যদি ফেইল টু ডু সো টু আইডেন্টিফাই দ্য প্রপার সাপ্লায়ার, এবং এইখানে যদি প্রপার চেক অ্যান্ড ব্যালেন্স না থাকে, প্রপার কিউসি না করা হয়, প্রি শিপমেন্ট ইন্সপেকশন নিজের থেকে না করা হয়, তাহলে কিন্তু ইট উইল কস্ট ইউ এ লট। সাপ্লায়ার রিভিউ, রেটিং এবং কোয়ালিটি প্ল্যানিং, সাপ্লায়ারদেরকে রিভিউ করতে হবে, টাইম টু টাইম পিরিয়ডিক রিভিউ করতে হবে, তাদের রেটিং এ আনতে হবে। শুধুমাত্র কম কস্টের যে আমরা সিএস করি, কম্পারেটিভ স্টেটমেন্ট, ইট ইজ নট রেশনাল লজিক্যাল। ইউ নিড টু হ্যাভ মেনি অল্টারনেটিভ সাপ্লায়ার উইথ এ গুড কোয়ালিটি, রিনাউন্ড, যারা ব্র্যান্ড সচেতন, যেসব সাপ্লায়াররা আপনি এনশিওর করবেন যে তাদের কোয়ালিটির ব্যাপারে সচেতন এবং লো কস্ট, বোথ জায়গায় আপনাকে ফোকাস করতে হবে এবং কোয়ালিটি প্ল্যানিং থাকতে হবে। সাপ্লায়ার কোয়ালিফিকেশন এন্ড ক্যাপাসিটি অ্যানালাইসিস, ক্যাপাবিলিটি অ্যানালাইসিস, অনেক সময় দেখা যায় যে সাপ্লায়ার ব্যবসা করছেন বা তার প্রপার টিম কেমন, তার ম্যানেজমেন্ট কেমন। আপনি একটা ভেন্ডর থেকে প্রোডাক্ট নেন, চায়না থেকে, তাইওয়ান থেকে, জাপান থেকে, ইউকে থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করেন, সেই কোম্পানি ম্যানেজমেন্টে কারা কাজ করছে, সেই কোম্পানির ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি অ্যানালাইসিস করতে হবে এবং সাপ্লায়ার কোয়ালিটি এগ্রিমেন্ট থাকতে হবে। আপনি অবভিয়াসলি প্রোডাক্ট যদি কোনো ডিফেক্ট হয়, র মেটেরিয়াল, তাহলে এটা লিকুইডেশন কস্ট থাকতে হবে। অবভিয়াসলি একটা সার্টেন লেভেলে তাদের কাছ থেকে কিন্তু এটাকে এনশিওর করতে হবে এবং প্যানাল হিউজ থাকতে হবে। যদি আপনি কিউসি করার পরেও র্যান্ডম হয়তো টেস্ট বেসিসে কিউসি করে এনেছেন, তারপরেও যদি কোয়ালিটি খারাপ হয়, তাহলে ইউ নিড টু অ্যাসাইন অর ইউ নিড টু হ্যাভ এ প্রপার এগ্রিমেন্ট উইথ দ্য সাপ্লায়ার যে আপনি কিন্তু এই ফেলিয়ারের কারণে হিউজলি বার্ডেন তার উপর দিবেন। ইভেন আপনি যদি রিটার্ন দিতে হয় প্রোডাক্ট, সেটিও কিন্তু তার জন্য যেন কস্টলি হয়, এটাকে খেয়াল রাখতে হবে। থার্ড নাম্বার হচ্ছে প্রসেস প্রিভেনশন স্টেজে আরেকটা পার্ট, সেটা হচ্ছে এমপ্লয়ি কোয়ালিফিকেশন এন্ড ট্রেনিং। আমাদের অর্গানাইজেশন গুলো, আমি শার্পেন দ্য স বলে একটা গল্প প্রায় বলি, 7 হ্যাবিটস এর বিখ্যাত প্রখ্যাত বই, হ্যাঁ, স্টিভেন কোভের। সেখানে বলা ছিল যে আপনি কাজ করতে করতে শার্পেন দ্য স, আপনার কুঠালকে ধার দিতে ভুলে যান, ইজ ভেরি ভেরি ব্যাড। সো এমপ্লয়ি কোয়ালিফিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট এন্ড ট্রেনিং অলসো ইম্পর্টেন্ট। কোয়ালিটি প্ল্যানিং, প্রসিডিওর এন্ড স্ট্যান্ডার্ড, এটা মেনটেন করতে হবে। কন্ট্রোল স্টোরেজ, আপনি যেখানে রাখছেন আপনার র মেটেরিয়াল কি কোয়ালিটি, প্রপার বিন কার্ড এবং প্রপার অ্যাড্রেসিং করা আছে কিনা। আপনি কি অ্যাক্টিভিটি বেস কস্টিং এর জায়গায় আরেকটা আছে
ABC প্ল্যানিং, সো আপনার ইনভেন্টরি কিন্তু প্রপার বিন কার্ড এবং প্রপার স্টোরেজ করা হচ্ছে কিনা, আপনি কি এখানে একটি ABC প্ল্যানিং করছেন কিনা, আই মিন হাই কোয়ালিটি প্রোডাক্ট, হাই ভ্যালুড প্রোডাক্ট বাট কোয়ান্টিটি কম, তাদেরকে প্রপারলি অ্যাড্রেস করা হচ্ছে কিনা, এবং কোথায় রাখা হচ্ছে, পানি পড়ছে কিনা, জং ধরছে কিনা, এই যে ম্যাটেরিয়াল হ্যান্ডলিং কি প্রপারলি হচ্ছে কিনা, স্পেশালি ফ্যাক্টরি এন্ডে যখন আপনার সাপ্লায়াররা প্রপারলি আপনার এটাকে লোডিং করছে তখন আপনি খেয়াল রাখতে হবে, এবং আনলোডিং হচ্ছে তখন কিন্তু খেয়াল রাখতে হবে, আদারওয়াইজ এই ডিফেক্টিভ কোয়ালিটির কারণে ওভারঅল প্রোডাকশন হ্যাম্পারেজ হবে। কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম এন্ড অডিটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম আপনি একদম এসওপি দিয়ে কনফার্ম করতে হবে, এবং পিরিয়ডিক অডিটিং ইজ মাস্ট, আদারওয়াইজ ইউ ক্যান নট do the prevention activities. So if you fail to prevent the cost, then আপনার আসবে appraisal cost। এই স্টেজেও যদি আপনি নিজেকে আটকাতে পারেন আপনার প্রোডাক্ট কোয়ালিটিকে, it is important. Appraisal cost are cost of a company incurs to ensure conformance to quality requirement and to detect defects in its product before delivery. প্রোডাক্ট ডেলিভারি করার আগে ভাই আপনি প্রোডাকশন প্রসেসে কোনো কারণে ফেল করছেন, you fail to prevent the quality, তখন আপনি অ্যাটলিস্ট সাপ্লায়ার, আপনার যখন সাপ্লায়ার ম্যানেজমেন্ট অ্যাপ্রাইজালে আপনি তার ফ্যাক্টরি থেকে আসার আগে চেক করেন, অপারেশনাল লেভেলে অ্যাপ্রাইজ করেন, বা বারবার করে আপনি কিন্তু এই অ্যাপ্রাইজাল স্টেজে কিন্তু আপনি সাপ্লায়ার ম্যানেজমেন্টকে পিরিয়ডিক অ্যাপ্রাইজাল করেন এবং তাকে বারবার করে চেক করেন। নট অনলি যে একবার সে কোয়ালিটি কিউসি করেছেন তারপরে সে রিপিট আবার অর্ডার করেছেন আবার প্রোডাক্ট দিয়েছে, নো, প্রত্যেকবারই একটা সার্টেন লেভেলে কিউসি করতে হবে। ইট উইল কস্ট ইউ এ লট, but it will help you to grow your business, to retain the customer satisfaction, to retain the brand value. Otherwise it will cost a damage for your business. So supplier appraisal, operational appraisal, quality appraisal is most important, and these are the activities of the appraisal cost. Appraisal cost আমরা সাপ্লাই ম্যানেজমেন্ট অ্যাপ্রাইজালে বলছি রিসিভিং ইনস্পেকশন ইজ জরুরি, রেগুলার ইনস্পেকশন করতে হবে, সোর্স ইনস্পেকশন করতে হবে, রুটিন সাপ্লায়ার অডিট, রেগুলার আপনি সাপ্লায়ারকে অডিটের ভিতর রাখতে হবে, রুটিন সাপ্লায়ার সার্ভিস। আমি এমএনসি কোম্পানিগুলোকে আপনাকে বলতে পারি, আপনি যদি এমএনসি কোম্পানির র মেটেরিয়াল বা ফিনিশ গুড বা কোনো প্রোডাক্টের সাপ্লায়ার হন, আপনার ওয়্যার হাউস রেগুলার তারা সাপ্লাই করে, আপনি অ্যাজ এ হেড অফ সাপ্লাই চেইন কয়জন সাপ্লায়ারের প্রোডাকশন ফ্লোর কে আপনি আই মিন অডিট করেছেন? I ask you, please answer yourself, not to me. আপনি নিজে নিজে কোশ্চেন করেন, নিজে নিজে অ্যান্সার দেন, সো ইটস ভেরি ইম্পর্টেন্ট। দেন অ্যাপ্রাইজাল কস্ট হচ্ছে অপারেশনাল অ্যাপ্রাইজালের ভিতর থাকে, আগে বললাম আমরা হচ্ছে সাপ্লায়ার অ্যাপ্রাইজাল, এরপর বলছি হচ্ছে অপারেশনাল অ্যাপ্রাইজাল। ইন প্রসেস টেস্টিং, আপনি আনার পর ইন প্রসেস টেস্ট করবেন, ল্যাবরেটরি টেস্টিং, ইউ নিড টু হ্যাভ এ ভেরি কোয়ালিটি ল্যাব। আপনার কোয়ালিটি ল্যাব না হলে কিন্তু আপনার প্রোডাকশন হবে না। সেই ল্যাব হচ্ছে র মেটেরিয়াল চেক করার জন্য কিউসি থাকতে হবে, প্রোডাকশনের পরে ল্যাবে আবার চেক করতে হবে, এবং এই কিউসির একটা বড় পার্ট হচ্ছে একটা মানে স্টেট অফ দ্য আর্ট ল্যাবরেটরি। ইট ইজ ভেরি মাচ নিডেড ফর ইউর প্রোডাকশন এক্সেলেন্স। ফিনিশ গুড ইনস্পেকশন হতে হবে, এবং ইকুইপমেন্ট সেটআপ ইনস্পেকশন এন্ড টেস্টিং। আপনি ইকুইপমেন্ট সেট যখন করবেন, আপনি মেশিনারিজ বসাবেন, যখন ইরেকশন কমিশনিং করবেন, সেই স্টেজের টেস্টিং গুলো ইজ ভেরি ইম্পর্টেন্ট। তারপর দ্য লাস্ট অ্যাপ্রাইজাল কস্টের লাস্ট পার্ট হচ্ছে কোয়ালিটি অ্যাপ্রাইজাল। প্রোডাক্টের অডিট করতে হবে, ফিনিশ গুড হওয়ার পরেও কিন্তু আপনি মার্কেটে দেওয়ার আগে চেক করবেন, বিকজ মার্কেটে গেলেই কিন্তু ইন্টারনাল এন্ড এক্সটার্নাল ফেলিওরের পর্যায়ে চলে আসবে আস্তে আস্তে। মেইনটেইন এন্ড আপনার ক্যালিব্রেটিং দ্য অফ টেস্ট ইকুইপমেন্ট, ক্যালিব্রেশন দরকার, টেস্ট ইকুইপমেন্ট গুলোর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এই টেস্ট ইকুইপমেন্ট গুলোর মেইনটেনেন্স করতে হবে, ক্যালিব্রেশন করতে হবে, সো দ্যাট ইট রিমেইন পারফেক্ট। রিভিউ অফ দ্য ইনস্পেকশন ডেটা, আপনি ইনস্পেকশন ডেটা খালি পড়ে টেবিলে ফেলে রাখলেই হবে না। অ্যাজ এ হেড অফ সাপ্লাই চেইন, হেড অফ factory, head of the business, CEO, COO, you need to inspection the data. Process monitoring and control, এটা important. Control is a very very important tools for the management, for the term for the management, because you need to monitor the process and control. সো যদি এটা আপনি ফেল করেন তখন আপনার যেটা হয় ইন্টারনাল ফেলিয়ার কস্ট। এই দুটো যদি প্রথম দুইটা আমি যেটা বললাম প্রিভেনশন এবং অ্যাপ্রাইজাল স্টেজে ফেল করেন তখন কিন্তু আপনার ইন্টারনাল ফেলিয়ার হবে। ইন্টারনাল ফেলিয়ার কস্ট আর এনি কস্ট অর অ্যাক্টিভিটি রিলেটেড টু এনি নন কনফরমেন্স ডিটেক্টেড প্রায়র টু শিপমেন্ট টু দ্য কাস্টমার। যদি এমন হয় যে আপনি প্রিভেনশন স্টেজেও আপনি এটা বের করতে পারেন নাই, অ্যাপ্রাইজাল স্টেজেও আপনি বের করতে পারেন নাই, তখন অ্যাটলিস্ট প্রি শিপমেন্ট, একদম শিপমেন্ট করার আগেও যদি আপনি এটাকে
আইডেন্টিফাই করেন তাহলে যে কস্ট অ্যাসোসিয়েট হবে সেগুলোকে বলা হচ্ছে ইন্টারনাল ফেলিয়ার কস্ট। এখানে কি হয়, রিইনস্পেকশন এন্ড রিটেস্টিং, এখানে কিন্তু পরবর্তীকালে আবার হয়তো আপনি যাকে প্রোডাক্ট সেল করছেন তার কিউসি লোক এসে হয়তো পিএসআই করছে, প্রিশিপমেন্ট ইন্সপেকশন করছে। সো এই জায়গায় আবার কস্ট অ্যাসোসিয়েট। রিওয়ার্ক অ্যান্ড রিপ্রসেসিং অফ স্ক্র্যাপ, যদি আপনি স্ক্র্যাপ হয়ে যায় প্রোডাক্টগুলো তখন কিন্তু রিওয়ার্ক করতে হয় এবং এই রিপ্রসেসিং করতে গিয়ে কিন্তু কস্ট অফ গুডস সোল্ড বেড়ে যায়। হ্যাঁ, এটা খুব স্বাভাবিক। রুট কজ ইনভেস্টিগেশন সাপোর্ট কস্ট, সেটা হচ্ছে যে কেন হচ্ছে, ওয়াই ইজ মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, সেটি হচ্ছে টাইটানিক কেন ডুবেছিল। অনেকে অনেক কথা বলে, বাট টাইটানিক ডোবার মেইন কারণ হচ্ছে টাইটানিকের মধ্যে একটা বড় জাহাজ যখন তৈরি হচ্ছিল তখন তাদের যে এখানে যে নাবিক ছিল, ক্যাপ্টেন ছিল, ও বলছিল টাইটানিক নেভার এন্ড, এবং যদি গড চায়, বলছিল কথাটা এরকম ছিল, ইফ গড উইশ গড ক্যান নট, হি ক্যান নট সাঙ্ক দা, মানে উনি এই জাহাজটাকে গডও ডুবাতে পারবেন না। বাট ফ্যাক্ট ইজ দ্যাট যারা প্রচুর আরএনডি করেছে, বাট তারা মাথায় রাখিনি যে আমি যে টেম্পারেচারে আরএনডি করছি, নর্মাল টেম্পারেচার হয়তো 20-25 ডিগ্রি তাপমাত্রায় সে দেখছে, বাট যখন সমুদ্রে যাবে তখন -40, 50, 60, তখন কি রিয়াক্ট করবে। এবং আমরা জানি যখন ঠান্ডা এসে এই যে কোনো মেটালকে কিন্তু তখন ভঙ্গুর হয়ে যায়, তার ডাক্টিলিটি কমে যায়, ডাক্টিলিটি কমে গেলে তখন ভেঙে যায়। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর দিস এক্সাম্পলস। সো রুট কজ অ্যানালাইসিস করতে হবে, ইনভেস্টিগেশন করতে হবে, ইন্টারনাল কারেক্টিভ অ্যাকশনস করতে হবে, লস ডিউ টু দ্য ডাউন টাইম, যদি কোনো লস হয় সেই ডাউন টাইম যদি বন্ধ থাকে, নষ্ট হয়, সেই জায়গায় কি লস হচ্ছে, এক্সেস র ম্যাটেরিয়াল কস্ট। অনেক সময় হচ্ছে যে আপনি যদি অ্যাপ্রাইজাল এবং প্রিভেনশন স্টেজে ফেল করেন তখন ইন্টারনাল ফেলিয়ার হয়ে গেলে আপনার নতুন করে র ম্যাটেরিয়াল ঢুকাতে হয়, সব তো রিওয়ার্ক করা যায় না। ডিজাইন চেঞ্জ, অনেক সময় ডিজাইন চেঞ্জ করার প্রয়োজন হয়, এবং এমপ্লয়িজ টার্নওভার, এবং দেখা যায় এইসব ক্ষেত্রে আপনার হচ্ছে যে প্রোডাকশন কোয়ালিটি মেনটেন না করতে পারলে অনেকেই আপনাকে বাদ দিতে হয়। এবং আপনাদের মাথায় রাখতে হবে একটা এমপ্লয়ি নিতে গেলে কিন্তু তার হিউজ কস্ট হয়, হায়ারিং কস্ট প্লাস প্রথম 1 মাস অ্যাটলিস্ট তার যে ওরিয়েন্টেশন ইন্ডাকশন থাকে, এই সময় কিন্তু তার কস্টটা খুব বেশি মানে খরচ হয় এবং সে কোনো প্রোডাক্টিভ কিছু করতে পারে না। সো একটা এমপ্লয়ির ওভারঅল যদি একটা এমপ্লয়ির 20,000 টাকা স্যালারি হয়, তাকে হায়ার করেন, সো রিক্রুটমেন্ট স্টেজে অ্যাটলিস্ট 20,000 টাকা এবং তার 1 মাসের স্যালারি। সো একটা 20,000 টাকার লেভেলে একটা এমপ্লয়ি হায়ারিং এর পিছনে কিন্তু অলমোস্ট 40,000 টাকা হায়ারিং কস্ট থাকে। সো আপনি যদি তাকে প্রপার ট্রেন না করেন এবং সে ফেল করে, ইট উইল অ্যাড ভ্যালু টু ইউর কস্ট শিট। সো ইটস অল অ্যাবাউট দ্য কস্ট অ্যান্ড দ্য প্রফিটেবিলিটি অ্যান্ড দ্য বটম লাইন। সো এক্সটার্নাল ফেলিওর, এখন হচ্ছে সবগুলো ফেল করেছেন, প্রিভেনশন ফেল করেছেন, অ্যাপ্রাইজাল ফেল করেছেন, এবার ইন্টারনালি চেক করতে শিপমেন্টের আগেও আপনি বের করতে পারেন নাই, তখন কি হবে, তখন হচ্ছে হিউজ লস হইতে পারে। এক্সটার্নাল ফেলিওর কস্ট আর এনি কস্ট অর অ্যাক্টিভিটি রিলেটেড টু দ্য non-conformances that were detected after the shipment of to the customer, আপনি কাস্টমারকে পাঠিয়ে দিয়েছেন ভাই, তখন কি বিপদ হবে। আপনি যদি লেটস সে আপনি হচ্ছে যে কিছু লাইট লাগিয়েছেন, সেটার থেকে কোনো রকম বৈদ্যুতিক শর্ট সার্কিট হলো, কিছু সুইচ লাগিয়েছেন, শর্ট সার্কিট হলো, আপনি কোনো ওষুধ মার্কেটে ছেড়ে দিয়েছেন, সেই ওষুধ খেয়ে লোকজন মারা গেল বা সিভিয়ারলি আপনার এফেক্টেড হয়ে গেল, অসুস্থ হয়ে গেল, আপনি ফ্যান সেল করলেন, ফ্যান ভেঙে পড়ে গেল। সো এই ধরনের প্রোডাক্ট, আপনি একটা ফুড প্রোডাক্ট দিলেন যেটি খেয়ে আপনার সিভিয়ার লেভেলে, আমাদের দেশে আসলে এগুলো কম হয়, বাট বাইরে কিন্তু ইট ইজ কল্ড দ্য কোল্যাটারাল ড্যামেজ, সেটা হচ্ছে যে একদম ভয়াবহ লেভেলে হচ্ছে আপনার এটা ইম্প্যাক্ট ফেলে। একটা প্রোডাক্ট খেয়ে যদি কোনো ক্ষতি হয়, তার লিগ্যাল কস্ট ইজ হিউজ। সো এই এক্সটার্নাল ফেলিওর মানে আগের 3টা ফেল করে যদি থামাতে না পারেন, তো ইউ নিড টু, যখন যদি আপনি একটা কথা আছে, ইউ স্টপ লার্নিং ইউ স্টার্ট ডাইং, যদি আপনি আগের 3টাকে যদি ইফ ইউ ক্যান নট স্টপ এট দিস স্টেজ, you will start dying. So it's for sure. So warranty cost is huge, repair and maintenance replacement cost is huge, customer rejection হবে, রিটার্ন হবে, কাস্টমার ডিসস্যাটিসফাইড হবে এবং আপনাকে কিন্তু আর সাথে বিজনেস করবে না। কাস্টমার সার্ভিস কস্ট হিউজ হবে, বারবার যে রিপেয়ার করে দিতে হবে। প্রোডাক্ট লায়াবিলিটি এন্ড লিগ্যাল ফিস, যেটি বললাম, যদি আল্লাহ না করুক আপনার একটা প্রোডাক্টের জন্য কোনো ইনজুরি হয় টু দ্য অর্গানাইজেশন, আপনি এমন তার সেল করলেন, ওয়্যার সেল করলেন, এমন ইলেকট্রিক সুইচ সকেট সেল করলেন যেখান থেকে প্রুফ করতে পারলো আপনার কাস্টমার যে এখানে আপনার এখান থেকে শর্ট সার্কিট হয়ে বা কোনো কারণে কিন্তু ইলেকট্রিসিটি আউটবাস্ট হয়েছে। আমরা দেখলাম রিসেন্টলি হচ্ছে যে সজীব কর্পোরেশন একটা ফ্যাক্টরিতে তাদের কোয়ালিটি মেনটেন করতে না পারার কারণে আগুন ধরে যে লোকজন মারা গেল। সো অলওয়েজ কোয়ালিটি ইজ ইম্পর্টেন্ট। আমরা প্রায়শই দেখি আমাদের
বাজে প্রোডাক্ট ইউজ করে কাস্টমার ক্ষতিগ্রস্ত হয়, তখন কিন্তু বাংলাদেশে লিগ্যাল ইনফ্রিগমেন্ট কম, কিন্তু বাইরে হিউজ। সো সামনে কিন্তু আমরা কাস্টমার মানে সেন্ট্রিক হতে হবে। আমরা ক্যাব আছে, কাস্টমার অ্যাসোসিয়েশন বাংলাদেশ, বিএসটি আছে, এবং অনেকগুলো অথরিটি, বাণিজ্য মন্ত্রণালয় ইজ ভেরি সিরিয়াস অ্যাবাউট দ্য টু প্রিভেন্ট দ্য ইন্টারেস্ট অফ দ্য কাস্টমার, এবং লিগ্যাল ফিস সামনে বাড়বে। লস অফ কাস্টমার অ্যান্ড সেলস, আলটিমেটলি কাস্টমার লস করবেন, সেল লস করবেন। লস অফ রেপুটেশন অ্যান্ড গুডউইল, যে গুডউইলের জন্য আপনি কাজ করছেন, যে ব্র্যান্ড ভ্যালুর জন্য কাজ করছেন, ইট উইল হ্যাম্পার এ লট। সো ইউ নিড টু, আমি কখনোই আশা করবো না কোনো অর্গানাইজেশন এক্সটার্নাল ফেলিয়ার কস্টটা ইনকার করুক। তারা আগের তিনটাতে অ্যাটলিস্ট ইন্টারনালও না করলে ভালো, অ্যাটলিস্ট ইন্টারনাল করলেও কিন্তু কাস্টমার লেভেলে যে ইম্প্যাক্টটা পড়ে না, বাট তার আগে অর্থাৎ প্রিভেনশন এবং অ্যাপ্রাইজাল স্টেজে করতে পারলে বেস্ট। যদি কিছু থেকে থাকে তাহলে ইন্টারনাল চেকিং এ চলে আসা উচিত, এক্সটার্নাল ফেলিয়ার জন্য না হয়। ইট উইল কস্ট ইউ এ লট। এর বাইরেও অনেক কোলাটারাল ড্যামেজ আছে। সো জুরান্স নামে আরেকজনের ভদ্রলোকের একটা কোয়ালিটি ট্রায়োলজি আছে। একটা ট্রায়োলজি মিন হচ্ছে একটা আপনার কনসিকুয়েন্স আছে, সেটা হচ্ছে জুরান্সের ট্রায়োলজিটা এরকম: কোয়ালিটি প্ল্যানিং হলেই কোয়ালিটি কন্ট্রোল হবে এবং কোয়ালিটি ইমপ্রুভমেন্ট হবে। সো কোয়ালিটি প্ল্যানিং, কোয়ালিটি কন্ট্রোল, কোয়ালিটি ইমপ্রুভমেন্ট, আবার কোয়ালিটি প্ল্যানিং। সো ইটস এ কোয়ালিটি সাইকেল। The three components work together to provide QM, quality management process, that function like a loop, একটা লুপের মতো কাজ করবে। There is no starting point or end point. Put all components work together in a continuous way, এবং এর মাধ্যমে কাইজেন বা কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট সম্ভব if you are focused on your quality. সো এখানে আপনি দেখবেন যে যখন আপনি এই যে পুয়ার কোয়ালিটির যে কার্ভটা, এই যে পুয়ার কোয়ালিটির কার্ভটা যদি আপনি এই প্রিভেনশন এবং অ্যাপ্রাইজাল লেভেলে আপনি করতে পারেন, তাহলে এই যে এক্সটার্নাল ইন্টারনাল হিউজ কস্ট, যত আপনার এটা জিরো হবে, এই যে লাল যে দাগটা আমি রেড করে দিয়েছি, তত কিন্তু টোটাল কস্ট অফ কোয়ালিটি কমে যাবে। সো ইউ ফোকাস অন দ্য প্রিভেনশন ফার্স্ট, দেন অ্যাপ্রাইজাল। ইফ ইউ ফেল টু ডু সো, অ্যাটলিস্ট ইন্টারনাল ফেলিওর স্টেজে আটকানো অবশ্যই উচিত। এক্সটার্নাল ফেলিওরে গেলে নট অনলি কস্ট, ইট উইল কস্ট ইউ এ হিউজ। সো দ্যাট আর দ্য টুডেস প্রেজেন্টেশন। আই হোপ যে আমি ম্যানেজমেন্টের জন্য, সিওদের জন্য যে সিরিজগুলো করছি, ইট উইল হেল্প ইউ টু গ্রো ইউর বিজনেস, to be establish your brand and to satisfy your customer, to avoid the legal consequence.